হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আখিমণি, মিন্থির মা, রংপুর থেকে বলছি। মিন্থি অ্যান্ড হারমন ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিবারের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, বাঙালি মানে চা। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক কাপ চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই প্রথমে ঘুম থেকে উঠে আগে চা করতে এসেছি। চা করার পর বাকি সব নাস্তা রেডি করে নিয়ে বসেছি খাওয়ার জন্য। আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই একটি হলেও আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। কারণ আপনার এক একটি ছোট্ট কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে, এবং আমি আমার ভুলগুলো খুব সহজেই সংশোধন করে নিতে পারবো। আর যে সকল বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বিকেলে আমি অনেকগুলো শাক নিয়েছি, যেহেতু আমি সময় একটা পাই না সেইভাবে, তাই সবগুলো শাক একসঙ্গে আমি বেছে নিচ্ছি, যাতে সপ্তাহখানেক ধরে আমি শাকগুলো সংরক্ষণ করে খেতে পারি। এখানে আমি আজকে কলমি শাক নিয়েছি, পাট শাক নিয়েছি, এবং সেই সাথে নিয়েছি সবুজ শাক। একা হাতে যেহেতু সংসারে সমস্ত কাজ আমাকে করতে হয়, তাই সিস্টেমেটিকলি আমি সব কাজ ওকে করে রাখি, যাতে পরবর্তী দিনের জন্য আমার কোনো ঝামেলা না হয়। আমাদের শরীরের ঘাটতির জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি এবং ডাল রাখা প্রয়োজন। এই তো আমি একসঙ্গে সবগুলো শাক বেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যেহেতু একা হাতে আমাকে সব কাজ করতে হয়, এখন আমি এই শাকগুলোকে একে একে সিদ্ধ করে নিব। খাদ্যের উপাদানের মধ্যে ভিটামিন ও মিনারেলসের অন্যতম উৎস হলো শাকসবজি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই শাকসবজি এবং মিনারেলস। আমাদের শরীরকে খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির ব্যবহারে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীর রক্ষায় শাকসবজির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন হয়তোবা আপনারা অনেকেই বলতে পারেন এগুলো তো আমরা জানি, আমাদের জানা কথা। ঠিক আছে, আপনারা জানেন, আপনাদের জানা কথা, কিন্তু এমনও কিছু কিছু আপু রয়েছে যারা জানেন না, তাদের জ্ঞাতার্থে আমি এই সমস্ত কথা বললাম। যাই হোক, আমি এখন আমার শাকটা সিদ্ধ হতে দিয়েছি, আর অফ ক্যামেরায় আমি বাকি শাকগুলো ধুয়ে নিচ্ছি। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার নাই করলাম। এখন শাকটাকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। এই তো আমার শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা সবাই দেখতেই পারতেছেন। এখন আমি শাকটাকে ঢেলে নিব একটা স্ট্রেনারের মধ্যে। যদি শাকের গায়ে এক্সট্রা পানি থাকে সেগুলো ঝরে যাবে। এই যে স্ট্রেনারের মধ্যে আমি শাকটাকে ঢেলে নিয়েছি। এখন আমি এই শাকটা তো আর একদিনে খাওয়া সম্ভব না, তাই এই শাকগুলোকে সংরক্ষণ করব। একটা পটের মধ্যে দইয়ের পটের মধ্যে আমি শাকগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, যাতে আমি এই সপ্তাহব্যাপী শাকগুলো বের করে হচ্ছে তেল দিয়ে ভেজে খেতে পারি। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। একদিন একটু কষ্ট করে শাক বেছে সিদ্ধ করে ধুয়ে রাখলে সপ্তাহ জুড়ে আর কোনো টেনশনই থাকে না। যাদের ছোট বাচ্চা আছে তারা এই কাজটা
অবশ্যই করবেন। এখন হচ্ছে মিন্তির বাবা মুগ ডাল নিয়ে এসেছে। আমরা মসুর ডাল খাই না সেইভাবে, মিন্তির বাবার অ্যালার্জি আছে, সাথে আমারও অ্যালার্জি আছে, তাই আমরা মুগ ডালটা খাওয়া হয় বেশি। এখন মুগ ডালটা আমি কাঁচায় হচ্ছে তেলে খোলার মধ্যে হচ্ছে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পটের মধ্যে রেখে সংরক্ষণ করব, যাতে পরবর্তীতে রান্না করার সময় শুধু ডালটা ধুয়ে চড়াই দিলে হয়ে যাবে, আর কোনো ঝামেলাই থাকবে না। সমস্ত কাজ শেষ করে আমরা এখন বেড়াতে এসেছি রংপুরের ক্রিকেট গার্ডেন স্টেডিয়ামে। হচ্ছে রংপুর বাণিজ্য মেলা শুরু হয়েছে, সেই বাণিজ্য মেলা দেখার জন্য আমরা অলরেডি চলে এসেছি। ভাবলাম আপনাদের মাঝেও কিছু শেয়ার করি, আপনারা দূরে থেকে বসেও দেখতে পারবেন বাণিজ্য মেলা। এটা হচ্ছে বাণিজ্য মেলার গেট, প্রবেশ পথ। মিন্তির বাবা এখন আমাদের জন্য টিকিট নিতে গেছে। এই তো আমরা এখন মেলার ভিতরে ঢুকে গেছি। এই যে মিন্টি আর বাবার হাত ধরে সামনের দিকে যাচ্ছে, আর আমি পেছন পেছন আসতেছি। যাই হোক, মেলা মানেই হচ্ছে বহুল মানুষের আনাগোনা, বহুল উত্তেজনা। খুবই সুন্দর লাগতেছিল মেলা। আবার মেলার মাঝে রয়েছিল বিশাল বড় ঝর্ণা। ঝর্ণা দেখে তো মিন্টি খুবই উচ্ছ্বসিত হয়েছিল। আর মেলায় যদি ক্রোকারিজ আইটেম না থাকে তাহলে কি চলে? গিফট আইটেম, ক্রোকারিজ আইটেম, বিভিন্ন ধরনের হচ্ছে স্টল এসেছে, যা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল এই ঝর্ণাটা। এখন আমরা পুরো মেলা ঘুরে ঘুরে দেখব, সাথে আপনারাও আসেন, দেখে নিই। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমরা যেহেতু বিকেলের দিকে গেছি, মেলায় ঢোকার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হচ্ছে হালকা সন্ধ্যা, মানে সন্ধ্যা নেমে এসেছিল। মেলার মধ্যে বিশাল বড় এই নৌকা রয়েছে, খেলনা, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং অনেকজনে ওখানে চড়তেছিল। আর মেলায় যদি নাগরদোলা নাই থাকে তাহলে কি হলো, এই যে মিষ্টি পানের দোকান রয়েছে, এক ভাই মিষ্টি পান বিক্রি করতেছে, আমরা সেই পানটা টেস্ট করেছিলাম। যাই হোক, অনেক ভালো লেগেছিল। আপনারাও যদি কেউ কখনো মেলায় আসেন, অবশ্যই মিষ্টি পানটা খেয়ে দেখবেন। আর মেলার মধ্যে বাচ্চাদের জন্য কিছু আইটেম নিয়ে এসেছে, এই যেমন বাচ্চাদেরকে সুইমিং করার জন্য বোটের মধ্যে একটা হচ্ছে খেলনার ব্যবস্থা করা হয়েছে। মিন্থি এখানে উঠতে চেয়েছিল, কিন্তু মিন্থি অনেক ছোট, এভাবে ওই হচ্ছে এ, সাঁতার কাটতে পারবে না, যার কারণে আমরা ওকে ওখানে দেইনি, ও জাস্ট দূর থেকে দেখেছিল। এখন মিন্তি এই বিশাল বড় খেলনাটাতে উঠবে, ফোমের মতো এই খেলনাটাতে। এখানে গার্জিয়ান অ্যালাউ না। যাই হোক, মিন্তিকে আমরা ঢুকে দিয়ে সাইডে ছিলাম, ওকে দেখতেছিলাম। প্রথমে অনেক উৎসাহ নিয়ে মিন্থি খেলনাটার মধ্যে যায়, খেলা শুরু করে। তারপর কি হয় সেটাই দেখুন। আর ওখানে যে বাচ্চারা খেলতেছিল সকলেই মিন্থির চেয়ে বয়সে অনেক বড় ছিল, সেটা দেখেও বোঝা যাচ্ছিল। যখন ফোমটা এইভাবে দুলতেছিল, মিন্থি খুব ভয় পেয়ে যায়, ভাবে সে হয়তো বা পড়ে যাবে। যাই হোক, মিন্থি এর মধ্যে বেশিক্ষণ খেলতে পারেনি। আমরা ওকে অনেকবার ডিরেকশন দেওয়ার পরেও ও কিন্তু খুব ভয় পেয়ে গেছিল।
পরবর্তীতে ও ওখানে চলে আসে, ওকে আমরা বের করে নিয়ে আসি। এরপরে আমরা নাগরদোলায় উঠেছি মিন্থিকে নিয়ে। জীবনের প্রথমবার নাগরদোলায় উঠলাম আমি, ভীষণ ভয় পেয়েছি। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।